হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বোবলকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে, সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় মোর বিশ্বপতি, নাচ কর মোর দুর্মতি ফুটাইয়ে কাব্যগীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে ভাসাও তোমার গানের সুরে, তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে আমি দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী স্বর্গা হতে বহুদামি সর্ব, একটা নামের পরে করতে হয় অবতরণ। কিন্তু বিষয়টা আমাদের একটু লাভ হয়, আপনাদের ভুলে গেলি পরের বছর আবার এসে দুই কথা বলতে পারি। এজন্য চরণ ধরে করি মানায় একটু শান্তভাবে শুনবেন কিনা। গুরুচাঁদ ঠাকুরের আলোচনা, তার যে মধুর অবদান আমাদের ভিতরে রয়। কি বলবো আপনাদিকের কাছে, সেই কথা বলবো আসরে, আগে ভূমিকার ভিতরে আমি যাই। একদিকে থাকবে দুর্গাপুরের হরিবাস সরকার, আরেকদিকে থাকবে সদানন্দ গোসাই। সদানন্দ গোসাই যেজন রয় দিয়ে যাই তার সত্য পরিচয়, উনি একজন বৈষ্ণব গোসাই। উনি কৃষ্ণ নাম ভালোবাসে, কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণর পুজো দেয় সব সময়। আর হরিবাস সরকার যেজন, তার কথা করা যায় না ওজন। তিনি হরি ঠাকুরের বরের জন্ম, তার পিতার নাম আনন্দ সরকার হয়। ওই আনন্দ সরকারের ছেলে নাই, ওই ছেলের জন্য দিয়েছে হরিচাঁদের ঠাই। হরিচাঁদ ঠাকুরকে করেছে বর্ণনা, আমার তো ছেলে নাই, ঠাকুর আমাকে একটা ব্যবস্থা তুমি দাও না। ঠাকুরের ওই আনন্দকে দেখার পরে দেখতে পায় চোখে জল ঝরছে, অঝর ঝরে। তখন ঠাকুর ডাক দিয়ে কয়, যা আর কান্দিস না, তোর একটা হবে তো নয়। এই হরিচাঁদ ঠাকুরের বরে জন্ম নিল ওই হরিবর। ওর পিতা ডাক দিয়ে কয়, হরিচাঁদ ঠাকুরের বরে জন্ম, হরির বরে জন্ম, এই জন্য নাম হয়েছে হরিবর। এমন মানুষ বিপক্ষে থেকে জবাব দিবে রসাভাসে, যে গুরুচাঁদ ঠাকুরের লীলা ছিল, লীলা দর্শন করেছিল, মিথ্যা কথা নয়। আমি এক এক করে এই হরিবর সরকারের কাছে প্রশ্ন দিতে চাই। তাই নিজ নাম পরিহার করে আমি সদানন্দ গোসাইর নামটি করিলাম ধরন। আমি সদানন্দ সর্বদা করি আনন্দ, আমি কৃষ্ণ নাম করি সর্বক্ষণ। কারণ আমি জানি 16 নাম 32 অক্ষর যার হয় মহামন্ত্র, মহা ঔষধি নাম, যেটা মহাপ্রভু কলিযুগের বাজারে দেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কলিযুগে যখন এই মহামন্ত্র দেয়, কিন্তু এর ভিতরে দেখতে পাই ডঙ্কাকাশি নিশান নিয়ে নতুন একটা সম্প্রদায় এসেছে আমার কলির বাজারে। আগে পরে এই সম্প্রদায় আমরা দেখি নাই। যদি তাদের কাছে জিজ্ঞাসা করা হয়, ডাক দিয়ে করে বর্ণনা, আমরা হরিচাঁদ ঠাকুরের মতদর্শ নিয়ে আমাদের গারস্থ প্রশস্ত ধর্ম, মতুও কিন্তু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে গারস্থ প্রশস্ত। ওরা ডাক দিয়ে করে বর্ণনা, আমরা মতুয় সম্প্রদায় কিনা, আমরা হরি ছাড়া আর কিছু বিশ্বাস করি না। আমি মনে ভাবলাম, তাই এই হরি আবার কোথার থেকে উদয় হলো কলিযুগের বাজারে, আগে পরে তো এই হরির নাম শুনি নাই। আমাকে করে বর্ণনা, যদি হরিচাঁদ ঠাকুরকে দেখতে চাও, কথা নাও, মন ও প্রাণ এক করে তুমি যাবে শ্রীধাম উরাকান্দির পরে, তবেই কৃপা করবে হরিচাঁদ গোসাই। আমি ওনার কথা শুনতে পেরে মনে করলাম বিবেচনা, জীবনে কত তীর্থস্থানে গিয়েছি, কত কৃষ্ণ নাম শ্রবণ করেছি, মনে আছে ভাবো আমি একবার একটু শ্রীধাম উরাকান্দিতে যাব। কথা বলবা না, চুপ করে থাকো, পিছনে চা বানাচ্ছে নাকি? বাহ 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 বাহ, কি বলবো আপনার দিকের দ্বারে। এই চা তো আগে ছিল না, আগে আমি শুনেছি, আমার বাবার কাছে শুনেছি, বাবা নাকি চা খাইতে গেলে, চা তো জানতো না চা কি। যখন আমাদের দেশে প্রথম আসলো, তখন আমার বাবা বলতো 1 টাকা দিত, চা খাইলে আরো 1 টাকা দিত। 1 টাকা দিবে, তারপরে চা খাবে। কোম্পানি ভাবলো যে আগে খাওয়াতে হবে। আর এখন 1 কাপ 10টা 15টা কফি কিনতে গেলে 200 টাকা 500 টাকা, তাই না? তা আমার বারবিটা, আমার দাদার ছেলে, ও তো ওই চাটা চেনে না,
সবাই খাচ্ছে, ওর দ্বারে এক কাপ দিয়েছে, ওই জলের মতো গাই শুরু হচ্ছে, বুঝলে? জল খাই যাইভাবে এই যে জিভ দিয়ে পুরাই নিছে। কি বলবো আপনার দিকের ধারে আমি যে কথা প্রসঙ্গ তুলেছিলাম আসরে, এই সদানন্দ গোসাই উনি একবার উরাকান্দি যায়। কি বলবো আপনার দিকের ধারে গিয়েছে কোথায়? এই সদানন্দ গিয়েছে দুর্গাপুরে, মানে ওই দলের সঙ্গে যায়। দলের সঙ্গে যাবার পরে যে বাড়ি কীর্তন করে ওর পাশে হচ্ছে হরিবর সরকারের বাড়ি। ওখানে মানুষে অনেক কথা কয় যে পাশে একটা বাড়ি আছে সরকার মশাই, নাম হরিবর, প্রচণ্ড মানে পরাক্রমী, প্রচণ্ড হরিনাম করে সর্বক্ষণ, এবং সরকার অনেক শাস্ত্র জানে এই বিশ্বভুবন। উনি একজন মতুয়া গোসাই। আমি মনে মনে ভাবলাম তাই এখন যাওয়ার দরকার নাই, সকালবেলা ওনার বাড়ি যাই একটু দেখবানি কি অবস্থা, সরকার মশাইয়ের সাথে একটু দেখা করে আসবানি। তার সকাল যখন হলো, সকালবেলা মনটা হলো আপন ভোলা। আমি ধীরে ধীরে আমি সদানন্দ গোসাই ওই হরিবার সরকারের বাড়ি যাই। হরিবার সরকারের বাড়ি যাবার পরে অদ্ভুত একটা দৃশ্য দেখে আমার অন্তরে খুব ব্যথিত হৃদয়। মানে হরিবার সরকারের যে ঘর, মানে ওই ইসের ঘর তো ওই যে সোন দিয়ে তৈরি করতো না আগে, সোনের ঘর ছিল, তা সোনের ঘর উত্তর দিক কায়ত হয়ে পড়েছে। এখন ঘরের মাথা যদি কায়ত হয়ে পড়ে তাহলে কোন দিক ফেলা দেবে? কোন দিক? যেদিক কায়ত হয়ে পড়ে সেই দিক দিতে হবে ফেলা, যাতে ভাঙিয়ে না পড়ে। তা ওনার সরকার মশার বাড়ি অদ্ভুত, ওই পেলা ওদিক দিয়ে না দিয়ে যে দিক দিয়ে দিলি পড়িয়ে যায় সেই দিক পেলা দেশে, পেলা দেশে সেই দিক। আমি ভাবলাম যে এই সরকার মশাই এত শাস্ত্র জানে, তা উনি কি বলদ না কিনা পাগল? এই গর্ত ভরিয়ে যাবে যেভাবে পেলা বাঁধাইছে। আমি উঠানে দাঁড়িয়ে ডাকছি সরকার মশাই বাড়ি আছেন নাকি, কিন্তু সরকার মশাই সাড়া না দিয়ে ঘরের থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। মেয়েটা ডাক দিয়ে কয় বাবা বাড়িতে নাই। কোথায় গিয়েছে? গান গাইতে। তখন মেয়েটার কাছে জিজ্ঞেস করি, আপনার শুনবেন যত নরনারী, আমি মেয়েটার কাছে জিজ্ঞেস করেছি, আচ্ছা মা আমার একটা অদ্ভুত প্রশ্ন জেগেছে। আমার কথা বলো না মা, চুপ করে থাকো। অদ্ভুত প্রশ্ন জেগেছে, তোমার বাবা নাকি কবি গান গায়, অনেক শাস্ত্র গ্রন্থ জানে, মিথ্যা কথা নয়। তা এই যে গড় যে উত্তর দিক কায়তই হরিছে, তা পেলা তো ওই দিক দিয়ে বাঁধাবা যাতে গড় পড়িয়ে না যায়, যে দিক দিয়ে বাঁধাইছো সেই দিক দিয়ে তো পড়িয়ে যাবে। তখন ডাক দিয়ে ওই মেয়েটা কয় যে গোসাই ওই দিক দিয়ে আমার বাবা ইচ্ছে করে বাঁধাইছে। আমি বললাম তার কারণ? ওই মেয়েটা ডাক দিয়ে কয় শুধু ঘরের মাথা উত্তর দিক কাত না, আমাদের সবার মাথা এই উত্তর দিকে মাথা নত করে থাকে, কারণ এই উত্তর দিকে আমার হরিগুরু চাঁদ আছে। হরিগুরু চাঁদের জন্য আমাদের সর্বদা মাথা ওই দিকে নত থাকে। আমার বাবা ইচ্ছে করে এই পাশ দিয়ে পেলা বাঁধাইয়া ঘরের মাথা কাইট করে দিয়েছে উত্তর দিক, যে আমাদের সবার মাথা কাত, আর তোর মাথা খাড়া থাকবে। ঘরের মাথাও উত্তর দিক কাইট করে দিয়েছে হরিবার সরকার, এত বড় প্রেমিক ব্যক্তি। আমি মনে ভাবলাম তাই এইরকম প্রেম তো আগে পরে দেখি নাই, এত ভক্তি হরিচাঁদ ঠাকুরের ঠাই। মনে আছে ভাবো, এমন দৃশ্য একটু আমি কাছে গিয়ে দেখব। কি বলবো আপনার দিকের ধারে আমি সদানন্দ গোসাই ধীরে ধীরে উড়াকান্দি যাই। পূর্ণ বারুণী স্নান যখন পড়েছে আমি গেলাম উড়াকান্দির পরে, আমি দেখতে পাই একটা দুটো ডঙ্কা কাশি নিশান নয় রে ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ ডঙ্কা কাশি নিশান বাজছে, মায়েরা উলুধ্বনি দিচ্ছে, হরিধ্বনি উলুধ্বনি হচ্ছে, মিথ্যা কথা নয়। ভক্তবৃন্দ থেকে হরিনাম করছে, হরিনামের দ্বারায় মহামেলা সেখানে মেলেছে, মিথ্যা কথা নয়। আমি দেখলাম তার ভিতরে ভক্তরা ধুলার ভিতরে গড়াগড়ি করে, হরিনাম করে তারা গড়াগড়ি যায়। কেউ হা গুরুচাঁদ হা হরিচাঁদ বলে ওই পুকুরে ডুব দিয়ে মনের কামনা বাসনা মিটায়। এমন দৃশ্য দেখার পরে আমি ভাবলাম অন্তরে যে এই ধর্মটা মনে হয় একদম খারাপ না। মানুষের চোখে তো একদম খালি খালি জল আসে না। মনে আছে বাবা, দেখি এই হরিগুরু চাঁদের তত্ত্ব কথা একটু জেনে নেব। কোথায় যাব? আমি ওই সরকার মশার কাছেই যাব। কিন্তু ওই মেলা থেকে কি বলবো আপনার দিকের কাছে ধীরে ধীরে আমি ওই গোসার কাছে করিলাম গমন, মানে হরিবার সরকারের কাছে করিলাম গমন। হরিবার সরকারের কাছে যাবার পরে উনি ধর্ম সম্পর্কে বিভিন্ন কথা বলছে আমারে, যে হরিচাঁদের মতাদর্শ এমন,
কথা বলো না, এই পাশে কথা বলে কারা? হরিচাঁদের মতাদর্শ এমন, সেখানে কোনো নারী পুরুষ নাই, একই সঙ্গে হরিনাম করে সবাই। কিন্তু একটা কথা আমাকে বলেছে রে ভাই, কি? উনি ডাক দিয়ে করেছে বর্ণনা, আমরা কুকুরের উচ্ছিষ্ট পেলেও খাই, বেদ বিধি শৌচ আচার নাহি মানি তাই। ডাক দিয়ে করেছে বর্ণনা, আমরা বেদ বিধি কিছুই মানি না। কি বলবো, আপনার দিকের ধারে এমন কথা শোনার পরে মনে ভাবলাম তাই গোসাই গিয়ে এখনো অহংকার যায় নাই। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের একটি অঙ্গ। ধর্ম যদি করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে গোবিন্দের চরণ পাওয়া যায়, কিন্তু এরা তো কুকুরের উচ্ছিষ্ট পেলেও খায়। আর বেদ, বেদ মানে আমাদের চারখানা ধর্মগ্রন্থ, সনাতন ধর্মের গ্রন্থের মূল গ্রন্থ হচ্ছে বেদ। এই বেদকে এরা মানে না। মতুয়া যারা করছে বেদ বিধি, বিধি মানে ঈশ্বর, যাকে পাইবার করে হাজার হাজার বছর ধরে সাধনা করে যোগী ঋষি, এই বিধি পর্যন্ত মানে না। লেখা আছে শ্রী শ্রী হরিসঙ্গীতের পাতায়, আপনারা পড়ে দেখবেন কি সেখানে লেখা আছে। অশ্বিনী গোসাই পরিষ্কার লিখেছে, কি লিখেছে? যেন বিধির লিখন যায় মুছে, বেদ বিধির উপরে এরা বসত করে। আমি জানতে চাই তোমার গোচরে গোসাই, তুমি আমার কাছে জবাব দিও। আমি তো একজন কৃষ্ণ ভক্ত, আমি তোমার কাছে প্রথমবারে জানতে চাই, এই যে মতুয়াদের যে আদর্শ, এই দেখে তো তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু কি বলবো আপনার দিকের ধারে এই হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরের মতুয়া মতাদর্শের মূল আদর্শগুলো কি তোমার কাছে বলে রাখি, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। তোমাদের মতুয়ার আদর্শ যদি ভালো লাগে, আজ যদি আলোচনা শুনে ভালো লাগে, মনে আছে ভাবো আমি বৈষ্ণব ধর্ম ত্যাগ করে আমি মতুয়া ধর্ম গ্রহণ করব। আমি তোমার কাছে সত্য কথা বলে রাখি, তোমাদের মতুয়া ধর্ম দর্শনের মূল আদর্শগুলো কি কি? তোমরা যদি কুকুরের উচ্ছিষ্ট পেলে খাও, না না আমিও খেতে পারবো না। তোমরা যদি বেদকে অবমাননা করো, না না আমি বেদ অবমাননা করতে পারবো না। তোমরা যদি বিধিকে অবমাননা করো, অর্থাৎ ঈশ্বরকে যদি না মানো, আমি ওই ধর্ম গ্রহণ করতে চাই না। কিন্তু তোমার কাছে আমি জানতে চাই, এইগুলো তো আমার ভালো লাগে না, কিন্তু তুমি আমার কাছে সত্য কথা বলবে। তোমার কাছে সত্য কথা আমি জানতে চাই যে হরিচাঁদ ঠাকুরের যে মতুয়া মতাদর্শ, এর আদর্শগুলো কি কি, এইটাই তোমার কাছে জানতে চাই। আপনারা বুঝতে পারছেন আমার কথা? একদম পরিষ্কার প্রশ্ন, এর ভিতরে কোনো ঝামেলা নাই। উনি আসে কবেন যে যে ঝামেলা করা প্রশ্ন করতেছে, একদম না সরকার মশাই, আমি একদম ঝামেলা করা প্রশ্ন করি নাই। আপনি একজন সাধু মানুষ, আর সাধু মানুষ যারা, এদের ভিতরে ভক্তি প্রেম সব কিছুই থাকে, কিন্তু তোমার কাছে করি বর্ণনা এমন কোনো কথা বলো না। তুমি সরকার মানুষ, আমি একজন ভক্ত মানুষ। সরকার আর ভক্ত কেমন? সরকাররা একটু বড় বড় বাপ, তাই না? ওনাদের একটু ঘ্যামট্যাম আলাদা। সরকার কবিয়াল যারা ইনাকে দ্বারা যাবা দেখবে একটু ঘ্যামট্যাম আলাদাই থাকে ইনাদের। কিন্তু আমি করি বর্ণনা, একটা ভক্তের কাছে সরকারও টেকে না কখনো। ছোট্ট একটা কথা মনে পড়ে না বললে হবে না, আসরের পরে দুই মুসলমান বাজার থেকে বাড়ি যাচ্ছে, দুইজন মুসলমান বাজার থেকে বাড়ি যাচ্ছে, কিন্তু ওই বাজারের পাশে যে মুসলমানের বাড়ি, ও জিজ্ঞেস করছে, দুইজন আটি যাচ্ছে, একজন একজনকে চেনে না। তা বাজারের পর যার বাড়ি, তার নাম জিজ্ঞেস করা লাগবে না, তার কথার মাধ্যমে, কথার টোনের মাধ্যমে বোঝা যাবে যে এর বাড়ি বাজারের পাশে। এই জায়গা যদি তিনটে চারটে কুকুর থাকে, যেটা বেশি চাপবে বুঝবা যে ওইদের বাড়ি, মানে ওইদের এলাকায় দিয়ে দেখলে বোঝা যায় না, মানে ওর লেস কুড়া হয়, আর যেটা দেখবা দূরিতে আইছে ওটা লেস সোজা করে দিয়েছি, তো গরু গড়ি হচ্ছে, তুমি দেখেই বুঝে যাবা যে ইমালের বাড়ি এই জায়গায় না। তার যেটা বেশি চাপে ওইটা বুঝতে হবে যে ওইদের বাড়ি আশেপাশে আছে। বর্তমানে এইরকম হয় না, যদি ছেলেরা গ্যাঞ্জাম লাগে, যাস কিনা আমার এলাকায় দেখাইতে পারি, এখন তো কিছু ক্ষতি বললাম না, যার যার এলাকায় তার একটা মাতুব্বর। তা ওই বাজারের পাশে যেটা বাড়ি এই পর্যন্ত আছে দাড়ি, ও পাশ দিয়ে আটে যাচ্ছে, একজন পাশ দিয়ে আটে যাচ্ছে, তার দেখিয়ে চেনে নাই। এখন ওরা একজনকে দেখলে কিন্তু আসসালামু আলাইকুম বলে, তাই না? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কথাটির অর্থ হচ্ছে আল্লাহর কৃপা তোমার উপর বর্ষিত হোক। অপর দিক থেকে ও বলে ওয়ালাইকুম আসসালাম, অর্থাৎ তোমার পরেও আল্লাহর কৃপা বর্ষিত হোক। এর ফলে বলে খোদা হাফেজ। হাফেজ শব্দের অর্থ জানা,
অর্থাৎ তুমি খোদাকে জানো। তা ওই আসসালামু আলাইকুম না দিয়ে যখন গেছে এলাকার মাল, ও তো রাগে, এই দাঁড়াই, এদিকে আয়। এই তুই সালাম না দিয়ে চলে গেলি কেন, কি ব্যাপার? কোসে সালাম দিই নেই, তাতে কি হয়েছে? এ সালাম দিস নাই মানে মানে বোঝা যাচ্ছে ওইটার বাড়ি ওই বাজারের পাশে, দেখে ঠিক পাই। এ সালাম দিস নাই মানে এখন কি করবে? এখন ও মেয়েও তো তেজি কম না, ও করতেছে ভাই সালাম পরে দেবানি, তোমার নামটা কি? ওরে জিজ্ঞেস করছে তোমার নাম কি? এখন ওই বাজারের পাশে যেটা ও ভাবতেছে আমার এলাকায় আইছে, আমি যে নাম কব সেই নামের উপর দিয়ে ও যদি একটা কইয়ে বসে তাহলে তোমার মান সম্মান থাকবে না। এখন ও গাটা যারা দিয়ে করছে আমার নাম হচ্ছে খোদা, মানে আল্লাহরে খোদা কয় না, ও করছে আমার নাম খোদা, মানে ও ভাবছে এমন নাম কবে যাতে ও যে নাম কোক তার তল দিয়ে জানো যায়। এখনো খোদা কয়ে তো মানে ইউই আসে। এখন করছে ঠিক আছে সালাম আলাইকুম খোদা সাহেব, আমি যাই। সালাম দিয়ে যাই চলে যাচ্ছে, কছে আমার নাম জিজ্ঞেস করলি, আমি বললাম তোর নাম বলবি না। এখন কছে আমার যদি নাম থাকতো তাহলে তো তোমারে বলতাম। কছে তোর নাম নাই? কছে না, আমার এলো বাবা মা জন্ম দেওয়ার পরে সে বাবা মা গেছে চলে, নাম রাখবে কিনা, নাম রাখে নাই। তখন কি করব, ফুটপাতে লাথি গুঁতো খেয়ে বড় হয়েছি, বড় হবার পরে যাও একজনকে দেখে বিয়ে করেছি, 2 বছর পরে একটা ছেলে হয়েছে। এখন ওর মা ওই ছেলের নাম রাখছে খোদা, আমারে এখন সবাই খোদার বাপ কয়। ও করছে আমারে এখন খোদার বাপ কয়, কছে সালাম আলাইকুম যাও ভাই। চরণ ধরে করি মানা, খোদারও বাপ আছে কি না। এই জন্য তোমার কাছে প্রথম প্রশ্ন করি দান, তোমরা যে মতু আদর্শ ডঙ্কা কাছি নিশান নিয়ে হরিনাম করো সর্বক্ষণ, এই রকম সম্প্রদায় সত্য ত্রেতা দাপার কলি 4 যুগে কোনো সময় ছিল না, কিন্তু এই প্রথম দেখলাম। তাহলে তোমাদের মতুয়াদের মূল আদর্শ কি তোমার কাছে বলে রাখি, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। এই প্রথম প্রশ্ন করলাম, তাকে আপনারা শুনলেন নারী নরে। এবার দ্বিতীয় প্রশ্ন করি দান, কি বলবো আপনাদিকে ধরে। এই আচার্য মহানন্দ হালদার যিনি, উনি একখানা গ্রন্থ লিখেছে শ্রী শ্রী গুরুসান সরিত। এই গুরুসান সরিতের ভিতরে পরিষ্কারভাবে লিখেছে, মানে ব্রহ্মা বিষ্ণু শিব এই যে 3 জন দেবতা, এই দেবতার যে শিব মহাকাল মহেশ্বর কয়, এই মহাকাল মহেশ্বর নাকি এবার গুরুসাদ হয়ে এসেছে, এইটা মতুয়ারা কয়। ওই মহাকাল শিব যিনি এবার গুরুসাদ হয়ে এসেছেন তিনি। এ জায়গা আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, উনি গুরুসাদ হইছে কেন এই জায়গা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, এই যে 3 জন দেবতা সৃষ্টি করেছিল, স্বয়ং ঈশ্বর হরি ডাক দিয়ে ওদের বলেছিল, ব্রহ্মাকে বলেছিল তোমারে সৃষ্টি করেছি তুমি খালি ঘুরে বেড়াবা তা জন্য নয়, তোমাকে সৃষ্টি করেছি কি জন্য, তুমি এই পৃথিবীর জীব সৃষ্টি করবে, তোমার উপরে সৃষ্টির দায়িত্ব দিলাম, সৃষ্টির দায়িত্ব তোমার। আর বিষ্ণুকে বললেন তুমি যে ঘুরে বেড়াবা, চরণ ধরে করি মানা, ঘুরে বেড়ানোর দরকার নাই, ব্রহ্মা যা সৃষ্টি করবে সেই সৃষ্টিগুলোকে তুমি পালন করবে। আর শিবকে দিলেন কিসের বার? শিবকে দিলেন সংহারের বার, মানে ব্রহ্মা সৃষ্টি করবে, বিষ্ণু পালন করবে, আর শিব ঠ্যাং ধরে টানিয়ে শ্মশানে নেবে। ওনার কাজ হচ্ছে তাই। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? এটা কিন্তু একদম মিথ্যা কথা নয়। 3 জনের দায়িত্ব কি? একজন সৃষ্টি করবে, একজন পালন করবে, একজন সংহার করবে অর্থাৎ ধ্বংস করবে। আচ্ছা, এই বাগদা থানায়, আমাদের বাগদা থানার ভিতরে একজন বড়বাবু আছে না, আছে তো? বাগদা থানার বড়বাবুকে ট্রান্সফার তো সরকার করতেই পারে, সরকার ট্রান্সফার করে দেবে, যে বড়বাবুরে বলবে এ শোনো তোমার আর এখানে থাকতে হবে না, তুমি বারাসাতে চলে যাও। এখন বড়বাবু বারাসাতে গিয়ে কি হাবিলদারের চাকরি করবে? হাবিলদারের চাকরি করবে না? না, উনি কিন্তু হাবিলদারের চাকরি করবে না, ওখানে গিয়ে উনার কাজ যা উনি তাই করবে, সেই পোস্টেই কাজ করবে। তাহলে স্বয়ং শিবকে ট্রান্সফার করে উরাকান্দি পাঠালো কে? ভগবান। বলল কি তোমার আর কৈলাসে থাকতে হবে না, এবার তুমি উরাকান্দি যাও।
এখন উনার কাজ হচ্ছে সংহার করা। উনি উরাকান্দি যে সংহার করবে না মানুষকে শিক্ষা দান করবে? কোনটা করবে? সংহার করবে। এই বাবা ঠিক বুঝিছি। তার মানে এই বাগদার বড়বাবু ওই জায়গায় যে হাবিলদারে কাজ করলি সরকারের থেকে নোটিশ আসবে না, তোমার চাকরি নট, চাও ভিক্ষে করে খাও গিয়ে, তোমার আর চাকরি করতে হবে না, কারণ তোমার কাজ, তুমি হচ্ছে বড়বাবু, তোমার কাজ যা তুমি তাই করবে। ঠিক তেমন হরিচাঁদ ঠাকুর বললেন, কৈলাস থেকে বললেন তোমার আর কৈলাসে থাকতে হবে না, এবার আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করো। কিন্তু ওই যে তিনজনের কাজ, ওনার কাজ কি? সংহার করবে না? আমার প্রশ্ন এই জায়গায়, উরাকান্দি এসে তুমি জীবকে সংহার না করে এই নিষ্পেষিত নির্যাতি মানুষকে শিক্ষাদান করতেছো কিসের দায়? এইটাই আমি তোমার কাছে জানতে চাই। তোমার চাকরি তো আগের থেকে নোট করে দেওয়া উচিত। তুমি কেন শিক্ষা দিচ্ছ? কি কারণে তোর এই জাতিকে শিক্ষা দিচ্ছ? তোমার কর্ম হচ্ছে সংহার করা, তুমি করবে সংহার। তুমি সংহার না করে এই নিষ্পেষিত নির্যাতিত মানুষকে কেন শিক্ষা দান দিচ্ছ? কেন জ্ঞান দান দিচ্ছ? কি কারণে তোরে? এর ভিতরে কি নিগুড় তত্ত্ব আছে? খুলে বলো আমার কাছে, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। আপনারা বুঝতে পারছেন বাবা? একদম পরিষ্কার কথা। গুরুচাঁদ ঠাকুরই আজকে চাকরির থেকে নট করে দেব। গুরুচাঁদ ঠাকুরের বলে আলোচনা, দেখি কুসাই হরিবাস সরকার আমাকে এসে কি কয়। এই দুইখানা প্রশ্ন করলাম তাকে। এবার যাব তৃতীয় প্রশ্নের ভিতরে। হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ, হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ, এই গুরুচাঁদ যিনি আপনাদের কাছে দেই শুনানি, যত জগতে যতগুলো ভগবান আছে, যত ভগবান আছে, রাম, কৃষ্ণ, গৌর, হরিচাঁদ, এরপরে যত কালী, দুর্গা, শিব, মনসা, শীতলা, যত অবতার আছে, যত দেবতা আছে, সমস্ত দেবতার উপরে এক একটা করে টাইটেল থাকে। যেমন রামচন্দ্রকে কি বলা হয়? ভগবান রাম, ওনাকে বলা হয় ভগবান রাম। কৃষ্ণকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয় শ্রীমান মহাপ্রভু বা ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। হরিচাঁদ ঠাকুরকে বলা হয় হরিচাঁদ, ভগবান হরিচাঁদ কেউ বলে। কিন্তু গুরুচাঁদ ঠাকুরের পরে যে এত টাইটেল লাগাইছে, এত টাইটেল ওনাকে যে কেন দিয়েছে, মতুয়া ভক্তরা কেন দিয়েছে তা আমি জানি না। ওনাকে সর্বপ্রথম বলা হয়, দেখবেন পড়ে দেখবেন, গুরুচাঁদ চরিত পরিষ্কারভাবে লিখেছে, বিচরণকর্তা হরিগুরুচাঁদ চরিত্র সুধাই লিখেছে, গুরুচাঁদ ঠাকুরকে বলেছে উনি হচ্ছেন জাতির পিতা। গুরুচাঁদ ঠাকুর, ওনাকে বলা হয়েছে জাতির পিতা, ওনাকে বলা হয়েছে পতিত পাবন গুরুচাঁদ, ওনাকে বলা হয় রাজর্ষি গুরুচাঁদ। রাজর্ষি মানে রাজা যোগ ঋষি, তাকে বলা হয় রাজর্ষি। গুরুচাঁদ ঠাকুর হচ্ছে রাজা, গুরুচাঁদ ঠাকুর হচ্ছে ঋষি। ওনার এতগুলো টাইটেল লেছে যে ভগবান পতিত পাবন ভগবান গুরুচাঁদ ঠাকুর, বিশ্বপিতা, কি বলবো আপনার দিকের ধারে জাতির পিতা গুরুচাঁদ ঠাকুর, ওনাকে বলা হয় পতিত পাবন গুরুচাঁদ ঠাকুর। এতগুলো ওই লোকটা যে টাইটেল পেল, গুরুচাঁদ ঠাকুর টাইটেল পেল, তাহলে আমাদের সমাজে না সারা বিশ্বে ওনার কি অবদান আছে যার জন্য এতগুলো টাইটেল দিল ভক্তরা ভালোবেসে? এইটাই আমি তোমার কাছে জানতে চাই। আপনারা বুঝতে পারছেন? জবাব নেওয়ার দায়িত্ব আপনার। আমি গরু বান্ধিয়ে থুয়ে যাবো এই জায়গায়, বালতি আর তেল দিয়ে যাব, যতটুক পারবা দোয়াই নিয়ে যাবা, একদম ফ্রি, আজকে দিনের জন্য ফ্রি। যত সময় আমার শান্তি দা করছে চায়ের আসরে নিচে ছাড়বো না, আমি বান্ধিয়ে থুয়ে যাবো, আসে দোয়াইয়ে যত পারো নিও, চরণ ধরে করি মানা, কিন্তু আমারে কিন্তু নিরাশ করবা না। এত কষ্ট করে ফোন করলাম, হ্যাঁ কি বলবো আপনার দিকের ধারে, আমি যা বললাম ছোট্ট একটা কথা মনে পড়ে, কিন্তু এমন জবাব তুমি দিয়ে না যাতে আমাদের গোষ্ঠী শুদ্ধ মার খাইয়া মরতে হয়। কারণ বর্তমান তো দেখবা দুটো পার্টি বেশি গ্যাঞ্জাম খেসখেসি করে। ভগবান রে কি কতটুক জানি না, কিন্তু এমন জবাব দিও না, কারণ এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, তাই না? এক পরিবার ওই কলকাতার থেকে মৎসব খাইয়ে সিডিএম সিরা খাওয়া খাইছে, বুঝলে, খাইয়ে পেট ভাষায় দিয়ে ওনাদের বাড়ি হচ্ছে শ্যামনগর, ওনারা বাড়ি যাচ্ছে। তা কলকাতার থেকে ট্রেনে উঠিছে, কলকাতার থেকে ট্রেনের টিকিট কাটিছে শ্যামনগর বাড়ি, শ্যামনগরের টিকিট কেটেছে, টিকিট কেটে ওনারা ওই ট্রেনেরই দেখতেছে, ওই যে শিয়ালদা যে চার্ট লেখা থাকে যে কোনটায় কোনটায় ট্রেন, তা ওনারা দেখছে যে শিয়ালদা মানে ইসে তোমার কৃষ্ণনগর লোকাল দিয়েছে।
তা ওই টিকিট শ্যামনগরের কেটে ওনরা ভালোবেসে পরিবার নিয়ে আগে আগে ট্রেনে গিয়ে উঠিছে। একটা সিট, ওই সিটে গিয়ে ওনার স্ত্রী, ওনার 10 বছরের একটা মেয়ে আর ছোট একটা বাচ্চা, ওই নিয়ে ট্রেনে উঠিছে। ট্রেনে উঠার পরে বোঝো না, খিচুড়ি খালি একটু ঘুম আসে, এমন খাওয়া খাইছে। আর ট্রেন যেই সারিছে, ওই জালনার ভিতর দিয়ে, জালনার ফাঁকা দিয়ে যখন মৃদু মন্দ সমীরণ বইছে, ওই বাতাস লেগে গায়, তখন ঘুমিয়ে পড়েছে ওই জায়গায়, মানে পরিবার নিয়ে। আর শ্যামনগর তো বেশি দূর না, ওই সোদপুর ছাড়াইয়া, হ্যাঁ শ্যামনগর, কিন্তু ওই কৃষ্ণনগর লোকাল হচ্ছে সোদপুর, শ্যামনগর, এরপরে নৈহাটি, কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর, এই লাইনের যে গাড়ি। তা ওই পরিবার নিয়ে উঠিছে, গম এমন গম দেশে, গম যে ভাঙিছে কৃষ্ণনগর যাই ওই গাড়ি থামিছে, সেই উনাকে গম ভাঙিছে, সেই গম ভাঙিছে। এখন লাভ দিয়ে উঠিছি, বউ লাভ দিয়ে উঠে দেয় কি সর্বনাশ, কোন জায়গায়, কৃষ্ণনগর আইছি। এখন ওই ওনার গোসাই ওই সময় গোঙর টানতেছে, বুঝলে, ওনার গম ভাঙি নাই, দেশে কেন দিয়ে এক গুতুয়া, গুতো দেয় না মাঝে মাঝে, দেখছ, যারা বিয়ে করছে এরা জানে, কেনুর গুতো খাই নাই এমন বিটা মানুষ খুব কম আছে। কেনু দিয়ে গুতো মারিছে, উঠিছে, কি হয়েছে, কি হয়েছে, মানে কোন জায়গায় আইছি দেখছো, জানলার ভিতর দিতে সর্বনাশ, সে গাড়ি আর লাস্ট স্টপেজ মানে কৃষ্ণনগরে আছে। এখন কি করবে, এখন তো নামতে হবে, কষে নামবো তো, যদি টিটি ধরে, এখন কষে আগে নামো পরে দেখবানি, বউ সালমে এনে নামিছে, কিন্তু কপাল যদি খারাপ হয়, নামার সঙ্গে সঙ্গে টিটি কষে দাঁড়া, এই এই টিকিটটা দে তো, তোরা কোন জায়গায় যাবি, যেই টিকিট চাইছে। এখন কি করবে, টিকিট বাইর করছে, বাইর করার সময় হাত কাঁপা শুরু করে দিয়েছে, ও টিটি বুঝে লাইছে যে এনে ঘাবলা আছে, এই জায়গায় ঘাবলা আছে। টিকিটটা দেখে দেখে শ্যামনগরের টিকিট, সর্বনাশ, টিটি তো পুরো আগুন, কোসে শ্যামনগর যাবি, আইছিস কৃষ্ণনগর, দে 300 টাকা ফাইন। এখন ওই লোক ভাবতেছে আমি এই সাধারণ 10 টাকা ভাড়া, সেই ভাড়ায় যদি 300 টাকা দিতে হয়, না না, এই লোক টিটি কিনা একটু চেক করে দেখি। এখন ওই লোকের উপর দিয়ে উনি জারি দিচ্ছে, তুমি কিটা, তোমারে আমার 300 টাকা দিতে হবে, এই যে জারি দেশে ওই টিটি করিছে, ওই কার্ড বার করে সামনে দেয়, এই দেখ, এই টাকা ফেলা। এখন দেখি সর্বনাশ, টিটি ধরে ফেলিছে। এখন ভাবতিছে কোনো সিস্টেমে কি কাটা যায় না, মনে মনে ভাবতিছে। এরপরে কিছু সময় ভাবার পরে এখন টিটি বলছে দে টাকা দে, কসে টাকা তোমারে আমি দেব, তুমি সরকারি মানুষ, টাকা চাইছো, তোমারে আমি দেব, কিন্তু আমার 2টো কথার জবাব দিতে হবে। কসে 2টো কথার জবাব দিতে হবে, তার মানে টাকা দিবি তুই আমারে, আমি তোর প্রশ্নের জবাব দিতে যাব কেন, কসে টাকা তোমারে দেব, কিন্তু 2টো কথার জবাব দিতে হবে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বলে পয়সাটা দে। এখন ওই লোক জিজ্ঞেস করিছে তুমি হিন্দু না মুসলমান, কাউ টিটি যদি জিজ্ঞেস করে তুমি হিন্দু না মুসলমান, টিটি তো আরো আগুন হয়ে গেছে, এই আমি হিন্দু না মুসলমান তাদের তোর দরকার কি, আমি কি প্যান্ট খুলে তোরে দেখাবো নাকি, কোসে না 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 না, তুমি হিন্দু না মুসলমান মুখ দেখাও, তাইতে আমি ঠিক পাবানি। ও তুলসীর মালা টানিয়ে বাইর করিছে ওই টিটি, কোসে এই দেখ আমি সনাতন ধর্মের মানুষ, ঠিক পাইস না, আমি হিন্দু ধর্মের মানুষ, আমি সনাতন ধর্মের, আমি একজন হিন্দু। এখন ওই লোক কোসে আচ্ছা তুমি একটু কাও দি, তুমি যদি সনাতন ধর্মের মানুষ হও, তুমি যদি সত্যি হিন্দু হও, তোমার যদি সনাতন ধর্মের রক্ত তোমার শরীরে বয়, তুমি একটু কাও দি, আমাদের সনাতন ধর্মের ভিতরে শ্যাম আর কৃষ্ণ আলাদা না এক। ও টিটি কোসে শ্যাম ও যে কৃষ্ণ সে। এখন ও লোক কোসে আমি শ্যামনগরের টিকিট কাটিছি, যদি শ্যাম আর কৃষ্ণ এক হয়, আমি শ্যামনগর নামি আর কৃষ্ণনগর নামি, তাতে তোমার কি? ওরে বাবা রে, টিটি মাথায় আর দিদি সর্বনাশ, ও মাথা ধরে বুক ধরতে কি ভেজ দিছে, কোসে টাকা তুমি নেও 300, কিন্তু শ্যাম আর কৃষ্ণ যদি এক হয়, আমি যে জায়গা নামি তাতে তোমার কি? টিটি দেয় কি এদিক ওদিক তাকাচ্ছে, কেউ শুনিছে নাকি, আমার মান সম্মান যাবে তো। এখন টিটি কোসে এই আমার সামনে তো সর সর সরিয়ে যা, বউডারে কোসে আসো, পেঁয়াজ দা দিছে জীবনে খুলতে পারবে না, ওই পেঁয়াজও জীবনে খুলতে পারবে না, তুমি চলে আসো। বউ নিয়ে সারিয়ে গেছে, আর ওই টিটি ওই স্টেশন দিয়ে ঘুরতেছে আর ভাবতেছে শ্যাম আর কৃষ্ণ, শ্যাম আর কৃষ্ণ, কি টুপি দিয়া, কি টুপি পরালো আমার দাদ দিয়া। এখন ওই বউ কোসে কনে যাচ্ছ, বাড়ি যেতে হবে না, কোসে
কোসে টিটি আবার ধরবে রে, কথা কোষ নিয়া চুপ করে থাক। কোসে বাড়ি যাতে হবে না কৃষ্ণনগর দিয়ে ঘুরবো নাকি? কোসে দেখ কোন ট্রেন দেয়, কিন্তু ওই যে ট্রেন আইছে কৃষ্ণনগর লোকাল, ওইটা আবার শিয়ালদা লোকাল করেছে। ওই মানে অ্যালাউন্স শুনিয়ে এখন কোসে এইটা করেছে। কসে ওঠো, এখন ওই বিটাটা কসে এই আনো উঠা যাবে না, আবার আসবে না। ও কী করবো, সামনে যাই, একদম সামনে যাব, সামনে যাই ও জায়গার আসবে না। কিন্তু একেবারে সামনে ইঞ্জিন বগির পাশে ছোট্ট একটা কামরা আছে, ওর ভিতর পরিবার নিয়ে ঢুকে দেখি ওই জায়গায় কোনো লোকজন নাই, একটা যাত্রীও নাই। এখন ভাবছে মানে হাফ ছাড়িছে, বাঁচিয়ে গেছি। এই জায়গা যখন কোনো লোকজন নাই, এই জায়গায় চুপ করে বসি। ছোট্ট একটা বেঞ্চ আছে, ওই বেঞ্চে বসে। ওই ছোট্ট কামরাটা হচ্ছে কিসের কামরা জানো? ওইটা হচ্ছে সরকারি টিটি স্টাফদের কামরা। টিটিরে কষ্ট হয়ে গেলে ওই জায়গায় যাইয়ে বসে। ওই জিডারে শ্যাম আর কৃষ্ণ কইছে ওটা তো ঘুরতেছে, ঘুরে ঘুরে ও দেয় কি এই স্টেশনে আর থাকবো না, এই স্টেশনেতে সামনের স্টেশনে যাই, আমার জায়গায় যাই একটু বসি গিয়া। ওই টিটি যাই ওই কামরায় ঢুকেছে, দেই ওই আদারিয়া ওই জায়গায়। ওরে দেইয়ে করছে তুই এই জায়গায়, ও লোকটা দেখ আবার আসিয়ে গেছে, আবার এসে গেছে, বিপদ ছাড়াতে পারিনি, আবার এসে গেছে। এখন ও লোক করছে যাবো কোন জায়গায়, শ্যামনগর যাবো, বোঝো না? কত সেটা তো আমি বুঝতে পারছি, তাই এই কামরায় কেন, অন্য জায়গায় যা। এমন দেখে যে এই জায়গাও যদি নরম দিই, তাই এই জায়গাতে উঠা লাগবে, একটু গরম দেবো। ওই টিটির উপর গরম দিচ্ছে, টিটির এমনি মাথা গরম হয়ে রয়েছে। টিটির কছে কোন জায়গায় যাবো, কছে কোন জায়গায় যাবি তা আমি জানি না, এইটা হচ্ছে আমার সিট। টিটি করছে এইটা আমার সিট। এখন ও লোক করছে ট্রেনে যে কারো বাবাতে সিট থাকে এটা তো আমি জানি না। সেই বাবাতে কথা কইছে রে, বাবার নাম তুলছে তো কান পট্টি জোড়ায় সোয়ার দেশে গুল্লি দিয়ে পড়িছে, গুল্লি দিয়ে পড়িয়ে মুখে হাত দিয়ে চুপ করে রইছে। সোয়ার খালাম, টিটি সোয়ার দেশে সরকারি টিটি, বোঝো না? কিছু সময় পরে মনে মনে ভাবতেছে, এখন বলতেছে তুমি আমারে সরাইছো, আমার বৌরিয়াটা দিয়ে দেখো দি। কি করবো, ওই টিটির রাগ দেশ, ওর বৌরিয়াটা সর, ওর বউ হাত করে পড়িছে, তা আমারে মারলো কেন? ওর বউ হাত করে পড়িছে, উনারে আরো দূরে দিক, তা আমারে মারে কেন? এখন ওর বউ সোয়ার খাই হাত করে পড়িছে। এখন করছে আমার বউ তো মানে বয়স হয়ে গেছে, সোয়ার সহ্য করতে পারে, আমার এই 10 বছরের মাইয়ের দিয়ে দেখো দি, দেখো তোমারে আমি কি করি। ওই টিটি উডার ওটা দেশে মাইয়ে হরিছে কান্দে, ও মা আমারে মারে কেন? তাই তো বুঝলাম না, আমিও তো একটা খালাম, প্রসাদ আমিও ভাইছি, কি করবে? এখন করছে যে আমার মাইয়েটা তো 10 বছর বয়স হয়ে গেছে, ও সহ্য করতে পারে, কিন্তু এই যে কোলে যে দুধের বাচ্চা আছে, এই দুধের বাচ্চার গায়ে তুমি যদি হাত দাও না, তুমি টিটি আবার যাওয়াও তোমার টানিয়ে নামে আইয়া ফিসিয়ে ফেলবে। টিটি কি করবে, ছোট্ট করে উডার ওটা দেশে। এখন বউ দেয় কি এই জায়গা থাকলি তো সোয়ার খাইতে হবে না, খালি এই জায়গার থেকে গায়ে নামি, পরের স্টেশনে নামি, তা পরের স্টেশনে সল মাইয়ে নিয়ে নামিছে। আর স্বামী কি করবে, স্বামীও নামিছে, যাইয়া স্টেশনে বসে এখন বাড়ি যাবে না। কষে আমি বাড়ি যাব না। এখন কষে বাড়ি যাবি না কেন? কষে যে তুমি আমাদের এই গোষ্ঠী শুধু মার খাওয়ালা কেন, আগে তাই কর। এখন কষে দেখ তোরে তো আমি ভালো করে চিনি, এই 15 থেকে 20 বছর তোর সাথে সংসার করতেছি। আমি যখন সোয়ার খালাম তখন আমি ভাবলাম আমি একা যখন সোয়ার খাইছি, বাড়ি গেলি তোরা কয় মাই পুঁতি যা বিঙাবিনি, এই জন্য গোষ্ঠী শুদ্ধ খাওয়াই নিয়ে গেলাম যাতে কেউ কিছু না করতে পারিস। গোসাই এমন জবাব দিয়ে না যাতে গোষ্ঠী শুদ্ধ মার খাইয়ে মরতি। যে 3খানা প্রশ্ন করলাম অতপর এবার সুর ছন্দ ধরে গান গাইব আরেকখানি গান, দেখি তারপর গোসাই এসে কোন কথা। সখী আমার অন্তর যায় জ্বলে গো, সখী আমার অন্তর যায় জ্বলে, অন্তর যায় জ্বলে, আমার অন্তর যায় জ্বলে, আমার অন্তর যায় জ্বলে, আমার অন্তর যায় জ্বলে। সখী তোরা ভাবিস কি আমি
কাঁদি কি, তোরা ভাবিস কি আমি কাঁদি কি, গৌর পাবো বলে গো। অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে। কে এসে অন্তরে কাঁদালো আমারে ভাসালো নয়ন জলে, ও ভাসালো নয়ন জলে। সখী রে কে এসে অন্তরে কাঁদালো আমারে ভাসালো নয়ন জলে। ও ভাসালো নয়ন জলে। আমি তারে পেলাম কই জলে মরলাম সরে, কই জলে মরলাম সই। আরে তারে পেলাম কই জলে মরলাম সই। তারে পেলাম কই জলে মরলে। আমি তারে পেলাম কই জলে মরলাম সই, গৌর প্রেম বিষাদর গো। অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে। আরে গৌর বলিয়া কাঁদিয়া মাতিয়া কে কোথা কিভাবে বলে, ও কে কথা কিভাবে বলে। সখী রে সখী রে। আহা! ও সখী রে। ও সখী রে। আরে গৌর বলিয়া কাঁদিয়া মাতিয়া কে কোথা কিভাবে বলে, ও কে কথা কিভাবে বলে। আমার দেখিতে শুনিতে সময় বহিতে, শুনিতে সময় বহিতে। আরে দেখিতে শুনিতে সময় বহিতে, দেখিতে শুনিতে সময় বহিতে। দেখিতে শুনিতে সময় বহিতে, সময় নাই সময়ের কালে গো। অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে। আরে গৌর বলি পাবো কিনা পাবো কোনো ভাবি ভাবিলে, ও কোন ভাবি ভাবিলে। আমার মনের মানুষে গৌর পদে আশা, মনের মানুষে গৌর পদে আশা। আরে মনের মানুষা গৌর পদে আশা, মনের মানুষে গৌর পদে আশা। আমার মনের মানুষে গৌর পদে আশা, জিহ্বার লালসা কি বলে গো। অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে। গৌর বলিয়া যে জন কাঁদিল তারে ভুলিল কোন কালে, তারা ভুলিল কোন কালে। সখী রে আরে গৌর
সভাতে দাঁড়াই কিছু প্রশ্ন করে গেলাম পরিবার সরকারের যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান এক এক করে ধরে ধরে তার দিও সমাধান মতুয়ার মূল মূল কি আদর্শ রয় ধরে ধরে জবাব দিও ধর্মরাজ মতুয়ারা নাচানাচি করে দেখিবারে পাই ডঙ্কা কাশি নিয়ে হরিনাম করে শুনেছেন সবাই তাহলে মতুয়ার মূল আদর্শ হলো কি সেই কথাটি বলে আমায় করো আজ খুশি গুরুচাঁদ যদি স্বয়ং ভোলানাথ হয় এই ভোলানাথের কর্ম কিন্তু সংহার করা হয় এই ভোলানাথ গুরুচাঁদ হয়ে যখন আসে সংহার না করে শিক্ষা কেন দেয় ভালোবেসে কি কারণে এই জাতিকে শিক্ষা দিয়ে গেল সেই কথাটি আসরের পরে তুমি খুলে বলো নাকি ইহার ভিতরে দ্বিগুর তত্ত্ব লুকাইয়ে সেই কথাটি ধরে ধরে বুঝাও এই দুইখানা প্রশ্ন করলাম তোমার গোচরে আপনারা বসে বসে শুনলেন যত নারী নারী এই জগতে অবতার আমরা কত দেখতে পাই সেই কথা শাস্ত্রের পাতায় মিথ্যা কথা হয় রামকৃষ্ণ গৌরহরি দেখো জগৎ পরে নয় তাদের কিন্তু ভগবান বলে দেয় পরিচয় তবে গুরুচাঁদের কেন এত টাইটেল ভক্তরা দিয়ে যায় ধরে ধরে জবাব দিও ধর্ম সবার গায় একটা মানুষের যদি গুণ না থাকে তাহলে এতগুলো টাইটেল দেয় তারে আমি যদি মাঠে কাজ করি তাহলে আমাকে কৃষক বলবে ওনাকে পতিত পাবন বলা হয়েছে মানে উনি পতিতের উদ্ধার করেছে কি উদ্ধার করেছে তা আমি জানি না। যার জন্য এখন মানুষ সরস্বতী পূজা বাদ দিয়ে গুরুচাঁদের পূজা করে অনেক জায়গায় দেখেছি আমাদের বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী তা গুরুচাঁদ ঠাকুরের এত মহিমা যার জন্য তাকে মানুষে পূজা করতে দেয় এই জন্য তোমার কাছে প্রশ্ন রাখলাম কি এমন গুরুচাঁদে করেছে জানি পারে চাই ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায় এই তিনখানা প্রশ্ন করলাম আমার কথা নিও ভালোভাবে আসরে এসে আমাকে বুঝাই তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা এরপরে গোসাই আমার সভাতে আসিবে তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে শোনো 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 তুমি আমার কথা লবে ভালোভাবে আসরে এসে আমাকে বুঝাবে আমি আগের থেকে বলে গেলাম সরকাররা কিন্তু চালাকি করে আপনি কিছু বলতে পারবেন না এমন ভাবে জবাব দেবে কিন্তু জবাব নেওয়ার দায়িত্ব আপনাদের কারণ এত টাকা খরচ করে একটা কবি গান দেয় শুধু কিছু সঠিক তত্ত্ব সঠিক কথা শুনবার আশায় মানুষকে জানানো দরকার এই কমিটি এত টাকা খরচা করে দিচ্ছে তার মানে কি তোমরা সঠিক তত্ত্ব কথাটা জেনে নাও সঠিক যে তত্ত্ব আমাদের কি করা উচিত আমার বাবা পরের বাগান দিয়ে ভাষা ঘষে বেড়াচ্ছে তাহলে আমাদের কি ভাষা ঘষা স্বভাব করতে হবে আমার বাবা ওই যে ভাতের যে ফ্যান থাকে না এই ফ্যান দিয়ে ভাত খাচ্ছে তারপর ওই যে মাঠের ভিতরে কি যেন শাপলা পাওয়া যায় সেই দেব খাইছে ধরে ধরে জবাব দিও সবার ভিতরে তবে আর বেশি কথা আমি বলবো না এরপরে কোথায় যাবার সভাতে আসবে তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে দেখিয়ে সে কোন ভাবে সে কোন কোন কথা কয় কোন ভাবে এসে যায় তার ভাবের পরিচয় তবে আর বেশি
এই পর্যন্ত আমার আসর সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বলো।